হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট হ্যান্ড ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এসব একটু ভাঙায় দেখাবো। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস বইয়ে অনেক সময় একসঙ্গে লাগানো থাকে, এগুলো বোঝা যায় না। তো আপনাদের এগুলো ভেঙে ভেঙে লিখতে হবে। কিভাবে ভাঙাবেন আমি একটু দেখাচ্ছি। কাম টু টার্মস, আগে কাম লিখবো, কয়াকার মকাম। টুর জন্য টু, টার্মস টয়াকার ম স টার্মস। আমরা শিখছি যে কোনো শব্দের মাঝখানে যদি র থাকে সেটাকে আমরা রেপ ব্যবহার করতে পারি। তো এই জন্য আমরা টার্মসের যে টার্মস টার্মস ময়ের উপর রেপ দিলাম, এখানে স আছে। টার্মস উচ্চারণে স আসছে, আমরা এই জন্য স ব্যবহার করছি। উচ্চারণ হচ্ছে আমাদের মেন। কাট এ সরি ফিগার, কাট কয়াকার ডকাট। এর জন্য ব্রিফ হচ্ছে ডট। সরির জন্য সরি সয়কার রয়সিকারের সরি। ফিগার ফয়কার গয় আকার ফিগার। বইয়ে আপনারা একসাথে লাগানো কিছু দেখে ব্রিফ দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা এভাবে ভেঙে ভেঙে লিখবেন, এটা অনেক সহজ। এভাবে লিখলে আপনি শর্ট হ্যান্ডে আগাতে পারবেন, তাছাড়া সম্ভব না। কক অ্যান্ড বুল স্টোরি, আগে লিখবো কক কয়কার ক, কক। অ্যান্ডের জন্য আমরা এই অ্যান্ড চিহ্ন ব্যবহার করব। বুল বয়রুসুকার বুল। স্টোরি এস টয়কার রসিকের স্টোরি। এটা কত সহজ, আর আমরা বইয়ের এসব ব্রিফ দেখে অনেক বিভ্রান্ত হই। কাম ইন কন্ট্যাক্ট, কাম আগে লিখব, ইনের জন্য দন্তন্য ব্রিফ। কন্ট্যাক্ট কন্ট্যাক্টে কনের জন্য ক ব্রিফ টাক্ট টয়াকার ক কন্ট্যাক্ট। ব্রিফগুলো আপনাদের একটু মুখস্থ করতে হবে, না হলে আপনারা শর্ট হ্যান্ডে কোনোদিনও আগাতে পারবেন না। আগের লিসনগুলো দেখে আসবেন, ব্রিফ দেওয়া আছে। ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস কয়েকার ট স ক্যাটস। অ্যান্ডের জন্য এই অ্যান্ড চিহ্ন। ডগস ডয়কার গ স ডগস। ক্রোকোডাইল টিয়ার্স, এখানে কিন্তু ইয়ার সূত্র ব্যবহার হয়েছে। আগে আমরা ক্রোকোডাইল লিখি, কয় রয় ওকার ক্রো, কয় ওকারে কো ক্রোকো, ড আই ল ক্রোকোডাইল। টিয়ার্স ট যোগ ইয়া যোগ র স টিয়ার্স। তাহলে ট ইয়া র স টিয়ার্স। ট যোগ ইয়া যোগ র স টিয়ার্স। কল ইন কোয়েশ্চন, কোয়েশ্চনের একটা ব্রিফ আছে। কল আগে লিখি, ক ল কল। ইনের জন্য দন্তন্য কল ইন। কোয়েশ্চনের জন্য ব্রিফ হচ্ছে কষ ক দন্তস্ব কষ। এগুলো আপনাদের মুখস্থ করতে হবে। কোয়েশ্চনের ব্রিফ কষ। কল টু মাইন্ড, আগে লিখব কল টু টয়রুসু করে টু। মাইন্ডের জন্য মাইন্ড, যা আছে তাই লিখব, ম আই দন্তন্য ড মাইন্ড। কেরি দা ডে, কেরি কয়কারে কে রয় শিকারে রি কেরি। দায়ের জন্য আমরা ব্যবহার করি থ, এটা হচ্ছে ব্রিফ। কেরি দা ডে ডয়কারে ডে। আপনারা এভাবে যদি ফ্রেজ লেখেন তাহলে খুব সহজে আপনারা শর্ট হ্যান্ড লিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।